আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। আজকে আমরা দেখো করব ক্লাস 8 এর লেখচিত্র চ্যাপ্টারটা, কি করে বিন্দু বসাতে হয় গ্রাফে, কি করে সরলরেখা আঁকতে হয় সেটা তোমাদের দেখাবো। তাহলে প্রথমে দেখো নিজে করি 18.1। এখানে কিছু বিন্দু দেয়া আছে, সেই বিন্দুগুলো আমাকে বসাতে হবে গ্রাফ পেপারে। কি করে বিন্দু বসা দেখো, প্রথমে হচ্ছে 4,0, তারপর 0,6, তারপরে পরপর আমি বিন্দুগুলো বলবো, তারপর বসাবো। দেখো তাহলে গ্রাফ পেপারে সবসময় পেন্সিল দিয়ে করতে হয়। এবার দেখো এই যে ছোট ছোট ঘরগুলো, এগুলো হচ্ছে 1 একক করে ধরা হয়, 1 2 3 4 5 এইভাবে যায়, আর এদিকেও 1 2 3 4 5। এবার দেখো প্রথমে বিন্দুটা ছিল হচ্ছে 4,0। 4 মানে প্রথমে এক্স অক্ষের দিকে যায় 4 ঘর, তাহলে 1 2 3 4, এটা হচ্ছে 4। আর ওয়াই অক্ষের দিকে কিছু নেই, তাই হচ্ছে 0। তাহলে এই বিন্দুটা হচ্ছে এ। স্থানাঙ্কটা আমি আর লিখলাম না, হলো, ওখানে তো দেয়াই আছে। এরপরে দেখো হচ্ছে বিন্দু আছে 0,b। 0 মানে এইটা 0, এই 0,6 তার মানে 6, মানে 1 2 3 4 5 6, এটা হচ্ছে বি বিন্দু। পরে স্থানাঙ্কগুলো লিখে দেব। এটা হলো বি বিন্দু। নেক্সট আছে দেখো সি বিন্দু 2,5। এই যে 1 2, এটা 2। তারপর দেখো এই 2 পর্যন্ত এসে সেখান থেকে 5 হবে, 1 2 3 4 5, এইটা হচ্ছে 2,5। এটা হচ্ছে সি বিন্দু, হলো। নেক্সট আছে দেখো ডি বিন্দু। ডি বিন্দুতে কি আছে 7,1, তাহলে 1 2 3 4 5 6 7, আর এটা হচ্ছে 1। তাহলে এইটা হচ্ছে আমার ডি বিন্দু। যেহেতু এখানে নামগুলো দেয়া আছে তো গায়ে গায়ে হয়ে যাবে বলে আমি আর স্থানাঙ্কগুলো লিখলাম না, এইভাবে বিন্দুগুলো করতে হয়। বোঝা গেল? এই হচ্ছে তোমাদের 1 নম্বরের অঙ্কটা। এখানে শুধু বিন্দু বসাতে বলেছে। এরপরে দেখো ই বিন্দু আছে। এখানে ইতে তুমি তোমার ইচ্ছা মতো এখানে কিছু একটা বসিয়ে নেবে, এখানে এফ এ কিছু একটা বসিয়ে নেবে, নিয়ে সেই বিন্দুগুলো গ্রাফ পেপারে বসাবে। বোঝা গেল? এরপর দেখো 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কে কি বলেছে, এখানে কিছু বিন্দু আছে, বিন্দুগুলোকে বসাতে বলেছে, বসিয়ে তারপরে যোগ করতে হবে পেন্সিল দিয়ে বিন্দুগুলো, দেখা যাবে যে সরল রেখা পাওয়া যাচ্ছে কিনা। তাহলে দ্বিতীয় নম্বরটা দেখো। তাহলে দেখো 2 নম্বরটা, প্রথম বিন্দু আছে 1,1, এই হচ্ছে 1,1, একদম প্রথম বিন্দু, হলো। তারপর হচ্ছে 3,7, 1 2 3, এটা 3, আর এদিকে 7 হচ্ছে দেখো এখান থেকে 1, এটা কিন্তু যেটাতে হচ্ছে সেটাতে কিন্তু 0, পরেরটা থেকে সামনেরটা থেকে 1 1 2 3 4 5 6, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 3,7, হলো। তারপর আছে দেখো 9,1, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, তারপরে হচ্ছে এই হচ্ছে 1, 9,1। তারপরে আছে দেখো 12,1, এটা 9 হলো, তার মানে 10 11 12, এটা 12, এটা হচ্ছে 1, তাহলে 12,1। এইবার দেখো সমরেখ হচ্ছে কিনা দেখতে বলেছে। তাহলে এইটার সাথে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তাহলে এটা তো একা বেঁকা হয়ে গেল, তার মানে সমরেখ নয়। তাহলে দেখো এইটার সাথে প্রথমে আমি এইটা যোগ করব, বিন্দুর সাথে বিন্দু সরে যেন না যায়। এই এটার সাথে এইটা যোগ করলাম, তারপরে এইটার সাথে এইটা, হলো। তারপরে এইটার সাথে এইটা,
তাহলে এরকম বেঁকে গেল, তাহলে সমরেখ হলো না। সবটা যদি একই সরল রেখায় যেত তাহলে সমরেখ হতো। তাহলে বিন্দুগুলো ছক কাগজে বসানো হলো। এবার পাশে পাশে স্থানাঙ্কগুলো লিখে দেবে, কোনটা কত বিন্দু। 1,1, তারপরে এটা হলো 3,7, তারপরেটা হচ্ছে এটা 9,1, আর এটা হচ্ছে 12,1 হলো। এবার তোমাদের যে গ্রাফ খাতায় তোমরা করবে তার একদিকে তোমাদের গ্রাফ পেজ আছে, একদিকে ডান দিকটা আছে লেখার জায়গা। তো বিন্দুগুলো এদিকে বসাবে, এরকম বসানোর পর ডান দিকে লিখে দেবে যে দেখা গেল যে বিন্দুগুলো সমরেখ নয়। বোঝা গেল? আরেকটা কথা যেটা আগেই বলা উচিত ছিল, সেটা হচ্ছে এই বিন্দুটা হচ্ছে মূল বিন্দু বলে এটাকে, এটা হচ্ছে ও, এর স্থানাঙ্ক হচ্ছে 0,0। মানে দেখো এই কর্নারটা কিছু শুরু হয়নি, তাই এটা হচ্ছে 0,0। এদিকে লম্বভাবে যেটা যায়, উল্লম্বভাবে সেটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এদিকে যেটা যায় সেটা হচ্ছে এক্স অক্ষ। এবার এক্স অক্ষটা বাদিকেও যায়, ওয়াই অক্ষটা নিচের দিকেও যায়, সেটা হচ্ছে নেগেটিভ ওয়াই অক্ষ, নিচের দিকে গেলে নেগেটিভ ওয়াই অক্ষ, আর এটা বাদিকে গেলে নেগেটিভ এক্স অক্ষ। তো তোমাদের এখন সেটা নেই, তোমরা প্রথম শিখছো বলে শুধু তোমাদের এইটুকুই পার্ট আছে, পরে যখন শিখবে তখন আর। এবার 3 নাম্বার দেখো বলেছে ছক কাগজে 4টি সমরেখ বিন্দু লিখি এবং বিন্দুগুলির স্থানাঙ্ক লিখি। সমরেখ মানে একই সরলরেখায় যাবে। তো একই সরলরেখায় যাবে এরকম বিন্দু কি কি হতে পারে দেখো, মানে একই রকম ভাবে যাবে। সেটা হতে পারে তোমার দেখো 5,5, তারপরে এখানে হতে পারে 10,10, তারপরে হতে পারে এখান থেকে দেখো 15,15। এই বিন্দুগুলো তোমরা ছক কাগজে বসাবে, বসিয়ে লিখবে। তাহলে আমি বিন্দুগুলো ছক কাগজে বসিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো, তাহলে দেখো যেরকম বললাম 5,5, তাহলে এই হচ্ছে 5 আর এই হচ্ছে 5। আর একটা কথা যেটা বলে দিই, সেটা হচ্ছে এই যে দাগগুলো, এই যে ছোট ছোট এক একটা বক্স আছে না, এখানে এদিকেও 5টা হবে, এদিকেও 5টা হবে। তাহলে না গুলো হিসেবে বুঝতেই পারো যে এখান থেকে করলে। আর বড় যে ঘরগুলো এক একটা 10 ঘর করে, তার মানে এইটা 0 হলে এখানে 10 ঘর হবে, আবার এখানে 20 ঘর হবে, এখানে 30 ঘর হবে, লম্বা লম্বি হবেও তাই। এখানে যদি 0 হয় এটা 10 হবে, এটা 20 হবে, এই হিসাবে। তাহলে এইখান থেকে এটা 5 ঘর, এটা 5 ঘর, মানে 5 5 হলো। তারপরে ধরো 10 ঘর, মানে এটা 10, এইটা 10, 10 10। তারপরে হতে পারে কি এইখানে দেখো 15 15, এরকম একই সরল লেখায় যাবে কিছু কিছু। তারপর হতে পারে দেখো 20 20 হলো। এইটা হচ্ছে সমরেখ বিন্দু। তাহলে 4টে সমরেখ বলেছে। দেখো সমরেখ মানে 4টি বিন্দুই একই সরল রেখা দিয়ে যাবে, হলো এই। এবার বিন্দুটা কি হচ্ছে দেখো, এটা হচ্ছে 5,5, এটা হচ্ছে 10,10, এটা 15,15, এটা হচ্ছে 20,20। এটা হচ্ছে 3 নম্বর অঙ্ক। এবার ডান দিকে লিখে দেবে 4টি সমরেখ বিন্দু হলো বলে এই 5,5, 10,10, 15,15, 20। তোমরা যদি এরকম অন্য আরো কিছু বিন্দু খাতায় বার করতে পারো, সেগুলো লিখবে, লিখে করবে। আমি তোমাদের একটা দেখালাম, বোঝা গেল? এবার দেখো আমরা করব, নিজে করি। 18.2 বলেছে আমি 4টি খাতা 20 টাকায় কিনলাম। এইরকম খাতার সংখ্যার সঙ্গে খাতার দামের তথ্য ছকে লিখি ও সেই ছকের তথ্যের লেখচিত্র ছক কাগজে আঁকি। তাহলে দেখো একটা হচ্ছে খাতার দাম আর একটা হচ্ছে খাতার সংখ্যা। তাহলে বিন্দুগুলো হবে সেটা দেখো 4,20, 8,40, 10,50, 12,60, এইরকম বিন্দুগুলো হবে। এই ছকের বিন্দুগুলো করতে হবে। তাহলে প্রথম বিন্দুটা কি হবে 4,20, পরেরটা হবে 8,40, তারপরেরটা হবে 10,50, তারপরে 12,60। বোঝা গেল? তাহলে খাতার সংখ্যাগুলো বসবে হচ্ছে এক্স অক্ষ বরাবর, আর খাতার দামটা বসবে ওয়াই অক্ষ বরাবর। তাহলে কি করে হবে দেখো, দেখাচ্ছি। প্রথমে খাতার সংখ্যা আছে দেখো 4, তাহলে 1 2 3 4 হলো।
আর খাতার দাম আছে দেখো 20। তাহলে দেখো 1 2 3 4 5, আরেকটা জিনিস দেখো এখানে 60 বলেছে, কিন্তু তোমরা যদি বড় পেজ নিয়ে করো বা বড় খাতা নিয়ে করো তখন 60 আসবে, কিন্তু আরো বড় যখন থাকবে তখন কিন্তু অতগুলো মানে ঘর থাকবে না, 60 ঘর পর্যন্ত। তখন কি হবে দেখো, আমি 1 ঘর সমান 2 একক ধরবো, তাহলে এখানে 5 ঘর সমান তাহলে কত হবে, 10 একক লিখে নিলাম। তাহলে এখানে কত, 10 ঘর সমান কত হবে, 20। তারপরে এখানে 15 ঘর সমান হবে 30। তারপরে এখানে কি 20 ঘর সমান হবে 40, কারণ 1 ঘর সমান 2 একক করে যাবে। তাহলে এইখানে হবে 50, এখানে হবে 60। এইবার দেখো এদিকে আমি 1 ঘর সমান 1 এককই ধরছি, তাহলে এখানে 5 ঘর সমান লিখলাম 5, 10 ঘর সমান 10। বা আরেকটা কাজও করতে পারো, এখানে একটু বাড়িয়ে নিতে পারো। দেখো তাহলে একটু গ্রাফটা চওড়া হবে, সেটা স্কেলটা কি ধরবে সেটা তোমার টোটালি নিজের ইচ্ছা মতো। তাহলে এই 5 ঘর সমান আমি ধরতে পারি এখানে 1 একক, তাহলে এইখানে 10 ঘর সমান 2 একক হবে, তাহলে আরো 5 ঘর সমান 3, আরো 5 ঘর সমান 4, আরো 5 ঘর সমান 5, আরো 5 ঘর সমান 6, এখানে 7, এখানে হচ্ছে 8, এটা 9, এখানে 10, এখানে 11। দেখে নিতে হবে যে তোমার গ্রাফ পেপারের মধ্যে আসছে কিনা। তুমি 2 ঘর সমানও 1 নিতে পারতে, অসুবিধা কিছুই নেই। এই এখানে x লিখলাম, এটা তাহলে 12 হবে। যেরকম নেবে সেদিকটা সেরকম নেবে, y অক্ষ বরাবর যেরকম নেবে প্রত্যেকটা ঘরই সেরকম হবে, x অক্ষ বরাবর যেরকম যাবে প্রত্যেকটা ঘরই সেই ডিফারেন্সে যাবে। মানে x অক্ষের সঙ্গে y অক্ষের এমন মিল নেই যে এখানে 5 ঘর সমান 1 একক নিলে মানে এদিকেও 5 ঘর সমান নিতে হবে। এদিকে 5 ঘর সমান যদি 1 একক নাও, প্রত্যেকটা 5 ঘর অন্তর করে করেই 1 একক করে বাড়বে। যদি আমি 2 ঘর সমান নিতাম তাহলে 2 ঘর করে করেই 1 একক করে করে বাড়তো। এখানে আমি দেখো 5 ঘর সমান কি নিয়েছি, 10 একক, তার মানে 1 ঘর সমান 2 একক। এখানে হতো 2 ঘর সমান, যাই হোক এখানে নিয়েছি 5 ঘর সমান 1 একক, সেটা আমি পরে বলে দেবো। তাহলে প্রথমে দেখো 4 আছে, 4-এর সঙ্গে কি আছে 20, তাহলে এইটা হচ্ছে 4-এর সঙ্গে 20 বিন্দুটা হলো। তারপরে আছে দেখো 8টি খাতার দাম 40 টাকা, তার মানে হচ্ছে এইটা। তারপরে আছে দেখো 10টি খাতার দাম 50 টাকা, তার মানে হচ্ছে এইটা হলো। তারপরে আছে দেখো 12টি খাতার দাম 60 টাকা, 12 আর এটা হচ্ছে 60, এই হলো। এইবার দেখো এটা একটা সরল রেখা দিয়ে যাবে। এইবার দেখো তাহলে আমি এটা এখানে টেনে দিচ্ছি, এই হলো। যেরকম যতটুকুনি বিন্দু ততটুকুনি টানবে, এদিকে গেলে এরকম হতো। এইবার দেখো বলেছে, এটা তো আমার বিন্দুগুলো লিখে দেবো 4,20, তারপরটা হচ্ছে 8,40, তারপরে হচ্ছে 10,50, তারপরে হচ্ছে 12,60 হলো। এবার বলেছে দেখো ছক কাগজের নিচে লেখচিত্র তৈরি করি, সেই লেখচিত্র থেকে 6টি খাতার দাম ও 45 টাকায় কতগুলি খাতা পাবো সেটা হিসেব করি। তাহলে 6টা খাতার দাম দেখো, তার মানে এদিকে আমি খাতার দাম নিয়েছি সেটা আমাকে লিখে নিতে হবে। এদিকে হচ্ছে দেখো, এদিকে হচ্ছে খাতার সংখ্যা, এদিকে হচ্ছে খাতার সংখ্যা, আর এদিকে হচ্ছে খাতার দাম। যেদিকে যেটা নেবে সেটা লিখে দেবে। 6টি মানে এইটা 6 এখানে কোথায় গিয়ে টাচ করছে, এই বিন্দুটা।
লেখচিত্র অঙ্কন করার পর যেটা বলবে সেটাই লেখচিত্রে কোথায় টাচ করছে সেটা দেখতে হবে। তাহলে 6 এখানে টাচ করছে, তাহলে এটা কত 30। তাহলে এখান থেকে আমি কি পেলাম, 6টা খাতার কত দাম হলো, 30-এ গিয়ে টাচ করলো, তার মানে 6টা খাতার দাম হচ্ছে 30। এইবার কি বলেছে 45 টাকা। তাহলে 45 মানে দেখো এখানে 40 আছে আর 50 আছে, তাহলে মাঝখানে গ্যাপ 5, তার মানে আড়াই ঘর দেখতে হবে কি 1 2 আর 2 আর 3-এর ঠিক মাঝখানটা। ঠিক আছে, 2 আর 3-এর ঠিক মাঝখানটা এইখান থেকে যাচ্ছে 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 গিয়ে এইখানটা টাচ করছে। দেখো যদি অসুবিধা হয় স্কেল দিয়ে দেখে নেবে। দেখো ঠিক এইখানটা টাচ করছে, এই জায়গাটা মাঝখানটা এটাও হচ্ছে। তাহলে এইটা কত হচ্ছে দেখো তো, যেহেতু আমার এটা মাঝখানে হলো মানে অনেকটা গ্যাপ গ্যাপ করে হচ্ছে, তো সেই হিসাবে দেখো এটা টাচ করেছে আমার 9-তে গিয়ে। এখানে দেখো এইটা যে যাচ্ছে এই স্কেলটা এখানে টাচ করেছে 9-তে গিয়ে, তাহলে এটা হবে 9.45। বোঝা গেল? তাহলে 45 টাকায় আমি পাবো 9খানা খাতা। বোঝা গেল? এইবার কি করে লিখতে হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো তাহলে দেখো এরকম ভাবে লিখতে হবে, ছক কাগজে পরস্পর দুটি লম্ব অক্ষ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, ওয়াই আর এক্স দুটো পরস্পর লম্ব অক্ষ টানলাম। এক্স অক্ষের 5টি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য একটি খাতা। এই যে দেখো 5টি ক্ষুদ্রতম বর্গক্ষেত্র, এগুলো তার 5টা মানে হচ্ছে একটা খাতা। আর ওয়াই অক্ষ বরাবর 5টি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 10 টাকা। যেরকম ধরবে সেই হিসাবে লিখবে। ধরে এবার 4, 20, 8, 40, 10, 50, 12, 50 বিন্দুগুলি স্থাপন করে লেখচিত্র অঙ্কন করা হলো। এবার লেখচিত্র থেকে আমি পেলাম 6টি খাতার দাম 30 টাকা এবং 45টি খাতার দাম 9 টাকা। বোঝা গেল? এই হচ্ছে আমার, এটা ডান দিকে তোমার যে লেখার জায়গাটা থাকবে সেই জায়গায় লিখতে হবে। এবং এটা লেখার আগে এই যে আমার ছকটা ছিল এই ছকটা আমাকে টুকে নিতে হবে। মানে প্রথমে এই ছকটা টুকে নেবে ডান দিকে, তারপরে এই যে লেখাটা আমি বললাম মানে এই শুধু এই ছকটা টুকবে, যেরকম আছে সেরকম ছকটা টুকে এই লেখাটা লিখবে। আর বাঁদিকে যে গ্রাফের জায়গাটা থাকবে সেই জায়গায় এই গ্রাফটা করবে। গ্রাফের মধ্যে যাবতীয় যা কিছু সব পেন্সিল দিয়ে করবে। বোঝা গেল? এইবার দেখো নেক্সট আমরা যাচ্ছি নিজে করি 18.3-তে। একই রকম এখানেও একটা ছক দিয়ে দিয়েছে। এবার ছক থেকে এরকম ভাবে এইটা আমাদের বার করতে হবে। তাহলে দেখো কি করি, এখানে দেখো 2 ঘন্টায় যাচ্ছে 50 কিমি, 3 ঘন্টায় যাচ্ছে 75 কিমি, 5 ঘন্টায় যাচ্ছে 125। তাহলে এতগুলো ঘর কখনোই আমাদের গ্রাফ পেজে থাকবে না। তাহলে আমি সেই হিসাবে ওয়াই অক্ষটাকে দূরত্ব নেব আর সময়টা হবে এক্স অক্ষ বরাবর সময়টা। তাহলে আর এখান থেকে 4 ঘন্টায় কত যাচ্ছে আর 150 কিমি যেতে কত সময় লাগবে সেটা আমাকে বার করতে হবে। যাই হোক দেখো, তাহলে এখানে আবার সেই 5 ঘর সমান আমি 1 ঘন্টা ধরবো, আরো 5 ঘর 2 ঘন্টা, আরো 5 ঘর 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা অবধি লিখে নিলাম। আর তো আমার দরকার নেই সময়, এদিকে লিখে রাখবো হচ্ছে সময় হলো। আর এদিকে হবে হচ্ছে দূরত্ব। দেখো এটা দূরত্ব। এবার 50, 25 সেই হিসেবে যাচ্ছে। তাহলে দেখো আমি যদি এখানে এক একটা ঘর 25 করে নিই তাহলে কত, এটা 25, তাহলে এটা হবে 50, মানে 5 ঘর সমান 25 করে নিচ্ছি। এটা হবে 100, এখানে হবে 125, এটা হবে 150, এটা হবে 175, এটা হবে 200। যদিও এত দূর আমাদের লাগবে না। হলো? এইবার দেখো প্রথমটা আছে 2 এর সঙ্গে 50, এই 2 আর এই হলো 50, এই তারপরে আছে দেখো 3 এর সাথে 75, তো ও
সরি, একটা ঘর মিস হয়ে গেছে। এখানে 50-এর পরে আমার 75 আসবে। দেখো এখানে 50-এর পর 25 মানে 75, তারপরে 100, তারপরে 125, তারপরে 150, তারপরে 175। যাই হোক, 3-এর সঙ্গে আসবে 75 মানে এই ঘরটা। তারপরে আছে দেখো 5-এর সাথে 125 মানে এই ঘরটা। এইবার আমি এটাকে যোগ করলাম। দেখো এই 150টা লাগবে, তাই বাড়িয়েই রাখতে হবে। হলো। এইবার দেখো এইটা হচ্ছে কত, 2-এর সাথে 50, এটা হচ্ছে 3-এর সাথে 75, এটা হচ্ছে 5-এর সাথে 125। এইবার দেখো এখান থেকে আমার কি চেয়েছে, 4 ঘন্টায় কত পথ যাবে। তাহলে যা 4 এখানে কোথায় গিয়ে টাচ করছে দেখো এই বিন্দুটাতে, তাহলে এই বিন্দুটা কত, 100। তাহলে 4 ঘন্টায় যাবে 100 কিমি। বোঝা গেল। আরেকটা কি চেয়েছে দেখো, 150 কিমি যেতে কত, 150 এখানে গিয়ে টাচ করছে দেখো এই বিন্দুটা, তাহলে এই বিন্দুটা এখানে কত, 6। তাহলে এখানে 150 এই হলো। তাহলে এইটা টাচ করছে এখানে, তার মানে এটা 4 ঘন্টায় যাচ্ছে 100 কিমি, আর এইটা যাচ্ছে আমার 150 কিমি 6 ঘন্টায়। বোঝা গেল। তাহলে একই রকম ভাবে আগেরটার মতনই আমি লিখে নেব। এদিকে কিন্তু আসবে না 0-0-তে, যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকেই সেইটুকুতেই যাবে। তাহলে লিখে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তাহলে দেখো, ছক কাগজে পরস্পর লম্ব দুটি অক্ষ এক্স এবং ওয়াই টানলাম, যেরকম আগেরটা লিখেছিলাম। এক্স অক্ষের 5টি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1 ঘন্টা, আর ওয়াই অক্ষের 5টি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 25 কিমি। এই যে এখানে দেখো, এটা 1 ঘন্টা করে, আর এটা 25 কিমি, এরকম 25-25 করে যাচ্ছে। তাহলে 25 কিমি ধরে এই বিন্দুগুলোর 2,50 বিন্দুগুলি স্থাপন করে লেখচিত্র অঙ্কন করা হলো। তারপরে লেখচিত্র থেকে পেলাম এই যে 4 ঘন্টায় কত যাচ্ছে, 100 কিমি, আর 150 কিমি যাচ্ছে 6 ঘন্টায়। হলো। এটারও প্রথমে তোমরা ওই ছকটা করে নেবে, তারপর এটা ডান দিকের পেজটায় লিখবে। বোঝা গেল তাহলে কি করে গ্রাফ করতে হয়।